বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কী দেখাচ্ছি বুঝতে পারছো? ভোট হয়ে গেছে। আশা করি তোমাদের সবারই ভোট চলছে, কারণ ভোট তো দু দফায় চলছে। অতএব যারা মানে যে জায়গায় হয়নি আগের ডেটে, আজকের ডেটে তো সবই কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, সবাই খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট দাও। সবাই সব জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে কম বেশি। তো যাই হোক, ভোট দেওয়া আমাদের নাগরিকত্বের অধিকার, তাই তো? আমরা নাগরিক, ঠিক একদম। এবার হচ্ছে আসি কন্ট্রোভার্সি ভিডিও। না 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 না, ভোটকে কেন্দ্র করে কন্ট্রোভার্সি না, দালালকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। দালাল বসে পড়েছে ভোটের দিনে মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করতে, আর আমি বসে পড়েছি দালালকে নিয়ে কন্ট্রোভার্সি করতে। দালালের ওই এক ঘিসাপিটা কথা, লোককে নিয়মকানুন শেখানো। এর না আছে নিয়ম, না আছে কানুন। কথায় কথায় ইসলাম ধর্মের নিয়ম, আমি কি জানি না, আমি তো হিন্দু ধর্মের, মানে ওকে বড়াই করতে হয়। আরে এ দালাল দালাল, মারু ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মের বউ হয়ে, মানে হিন্দু বাড়ির বউ হয়ে, ও যেভাবে সুন্দরভাবে পুজো আচ্ছা, লাল পাড় শাড়ি পরে, আলতা পরে, সিঁদুর পরে সুন্দরভাবে লক্ষ্মী পুজো করেছে, কালী পুজো করেছে, প্রত্যেকটা অনুষ্ঠানে, যে কোনো মেলা হোক, যেখানে পুজো হোক, সেই ধর্মস্থানে যাওয়া, পুজো দেওয়া, সব কিছু ভাই, মানে এখানে আমার কি বলে, ঠাকুর দেবতা, ঠিক আছে, তারপরে মানে পাতি কথায় হচ্ছে মন্দির মসজিদ, তোমার চার্চ, হ্যানা ত্যানা, মানে এই সমস্ত কিছু, এই সমস্ত স্থান কোনো কিছু আলাদা নয়, সব সমান, সব জায়গাতেই দেবতা বিরাজ করছেন। যে যে ধর্মের, তারা সেই ধর্মের একটা করে নাম দিয়েছে। আমরা মন্দির, কেউ দিয়েছে মসজিদ, কেউ দিয়েছে চার্চ, কেউ দিয়েছে গুরুদ্বার, এই রকম ধরনের নাম দেওয়া হয়েছে। আদারওয়াইজ সব জায়গায় সেই একজনই বিরাজ করছেন, মন দিয়ে ডাকলে সেই এক, তাই তো? যাই হোক, তাহলে মারু ইসলাম ধর্মের মেয়ে হয়ে সব কিছু করেছে, কিন্তু তুই হিন্দু ধর্মের মেয়ে হয়ে কি করছিস? তুই মারুকে বাসি বিছানায় চা খাওয়া নিয়ে কত কথা শুনিয়ে গেলি। এ দালাল, অ্যাকচুয়ালি বলবো, আমি জানি তোর ফাটে, কারণ তুই ফ্রাস্ট্রেটেড লেডি, তুই ফ্রাস্ট্রেটেড উমেন। কারণ তুই জীবনে যেগুলো পাসনি না, সেগুলো অন্য কেউ পেলে তোর ফাটে, তোর জলে, সেটা আমরা খুব ভালো করে বুঝি। এবার কেন বলছি ফাটে জলে? এই যে দালাল বন্ধুরা তোমাদেরকে বললো না যে মারু শাশুড়ি পুরনোকালের মানুষ বাসি বিছানায় চা খাবে না বলেই বাসি বিছানাটা তুলছে আর মারু বসে চা খাচ্ছে। এই দালাল, এটা তুই ভুল কথা বললি। না না, আমি তোকে আর একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। বন্ধুরা দেখো তো আমার কথার সাথে তোমাদের কথার মিল হচ্ছে কিনা। মারু দুধ চায়ে এক্সপার্ট। মারু এই কথাটা বারবার বলে। র চা যদি হয় অনুপম বানায়, আর দুধ চা যদি হয় মারুই বানায়। সেটা শাশুড়ি এসেছে বলে নয়, অনুপম আর মারু দুজনে থাকলেও মারু দুধ চাটা প্রতিবার বানায়, কারণ মারু খুব ভালো দুধ চা বানায়। এই দালাল, কান থেকে যা, কানে যা চেপে ঢুকিয়ে রেখেছিস, কানটা খুলে সেটা সরিয়ে রেখে কানটা খুলে শোন কি বলছি। মারুর শাশুড়ি, তিনি এতটাই ভালো মানুষ, তিনি তার বৌমাকে এতটাই ভালোবাসেন যে তিনি দেখলেন যে আমার বৌমা চা করে এনে চাটা খাচ্ছে। আমি তো বৌমার কাছে আজকে একদিনের জন্য এসেছি, এক দুদিনের জন্যে। আমি একটা কাজ করি, বৌমা যখন খাচ্ছে, বৌমাই প্রেগনেন্ট অবস্থায় এই পেটটা নিয়ে আবার মশারি খুলবে, আবার এই বিছানা ঝাড়বে, তার থেকে আমি বৌমার কাজটা একটু কমিয়ে দিই। বুঝতে পেরেছিস? একে বলে শাশুড়ি মায়ের ভালোবাসা। এটা পেতে গেলে কপাল লাগে রে দালাল, কপাল কপাল। তোর এই চাল আগুলের কপালটায় না সেটা নেই, বুঝতে পেরেছিস? কারণ তুই হচ্ছিস, কি বলবো বলতো, বেইমান। তুই হচ্ছিস স্বার্থপর, তুই হচ্ছিস লোভী, তুই হচ্ছিস মানে যাচ্ছে তাই একটা মহিলা। মহিলা নামের কলঙ্ক, তার উপর আবার ধর্মের দোহাই তো দিসই না ধর্মের দোহাই। শোন শোন শোন, বাসি বিছানায় বসে চা খাওয়ার পর, কারণ এখন গ্যাস আর ইন্ডাকশান দুটোর মধ্যে মানুষ ইন্ডাকশানে চা করতে অভ্যস্ত। সকালবেলা কেউ গ্যাস ছুঁয়ে চা করে না। আগে প্রত্যেকটা মানুষ সকালবেলায় স্নান করতে পারতো, এখন রোগ নারী সর্দি কাশির কারণে সকালবেলা চট করে কেউ স্নান করতে পারে না। তারপর আবার মারু প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে সে ইন্ডাকশানে চা করে, এবং অনেকেই ইন্ডাকশানে চা করে আগে চাটা খেয়ে নেয়। অনেকের বাচ্চা হয়তো ঘুমায়, তখন সেই মা উঠে চা করে চা খায়, তখন তার বাসি বিছানা তোলা হয় না। এর মর্ম তুই বুঝবি না। অনেক স্বামীরা হয়তো নাইটে ডিউটি করে, মর্নিংয়ে ঘুমায়, তখন সে বাসি বিছানা তুলতে পারে না, অগত্যা, তখন তাকে চা করে খেতে হয়। অনেককে হয়তো ইন্ডাকশান না থাকলে তাকে গ্যাসেই করে খেতে হয়, ঠিক আছে, গ্যাসেই করে খেতে হয়। তারপরে সে বেলা করে বিছানা পরিষ্কার করে। তার কারণ কেন না, মেয়েরা রান্নাঘরে মা লক্ষ্মীর হাঁড়ি, মুড়ির টিন, চালের ড্রাম এইগুলো ছোঁয়ার আগে
তারা কাপড় কেচে নিলেও চলে, সবসময় যে স্নান করতে হয় তারও কোনো মানে নেই, গা কাপড় ধুয়ে নিলেই চলে, কোমর পর্যন্ত ধুয়ে নিয়ে বা গায়ে জল ঢেলে নিয়ে মাথা না ভেজালেও চলে, তুমি রান্নাঘরে প্রবেশ করতে পারো বাসি কাপড় ছেড়ে। ঠিক আছে? এটা অনেকে এখন করে, কেন না পুরনো নিয়ম অনেকে টানতে গেলে কেউ অসুস্থ হয়ে পড়ে, কারো শরীরের অসুস্থতার লক্ষণ থাকে, তখন সবাই স্নান করতে পারে না। ঠিক আছে, সবাই বাসি কাপড় ছেড়েই কাজটা করে। এবার আসি দালাল তোকে, তাহলে বিবাহবার্ষিকীর দিনে তোর বিবাহবার্ষিকী, এই যে 15 না 16 বছর না 20 বছরের বিবাহবার্ষিকী করলি, তুই তো বয়স লোকাস, যাই হোক বাট এবার বিয়ের এই বয়স আর লোকাতে পারবি না। 15 বছরের বিবাহ না 14-15 বছরের বিবাহবার্ষিকীটা করলি, তুই তাহলে চিন্তা কর, সেটা তো একটা শুভ কাজ। আমরা তো জানি যে বিয়ের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান মানে একটা শুভ কাজ। ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে তুই রান্না করাচ্ছিস, মানে রান্নার ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে তুই রান্না করাচ্ছিস। তাহলে সে রান্নার পুজোর আগে, উনুন পুজোর আগে যে চাল, সিঁদুর, তারপরে কি বলে ধূপ, তারপরে যে গামছা দিতে হয়, সেটা সেদিন তুই বাসি কাপড়ে দিলি কেন, বাসি নাইটিতে দিলি কেন? তোর মনে হয়নি যে নাইটিটা ছেড়ে দিয়ে আমি এমন একটা শুভ কাজ, যেটা প্রথম ঠাকুর পুজো মানে ব্রহ্মা পুজো করে, ব্রহ্মাকে স্মরণ করে, অগ্নিদেবকে স্মরণ করে, তাদেরকে প্রণাম জানিয়ে, 33 কোটি দেবতাকে প্রণাম জানিয়ে উনুনে পুজো করে, তবে চাল দিয়ে সব কিছু দিয়ে বরণ করে সেটা হালুই করে রেখে দিয়ে তারপর সে রান্নাবান্না করে, তাহলে সেটা তুই বাসি কাপড়ে দিলি কেন? তোর জীবনে ওই রকম একটা শুভ দিন, তার মানে বুঝতে পেরেছিস তুই কি চিজ? তুই এসেছিস মারুর বিছানা তোলা নিয়ে খোঁটা দিতে। আমরা জানি তো এই যে মারুর শাশুড়ি মা তাকে ভালোবেসে বৌমার কাজ কমানোর জন্য বিছানাটা তুলে দিল, তো সহ্য হলো না। দেখেছিস বৌমাকে পেট নিয়ে নিচে বসে আনাজ কাটতে হবে বলে মারুর শাশুড়ি মা সব আনাজ কেটে দিলেন। দেখেছিস অত গরমে বসে বসে সব আনাজ কেটে দিলেন। মারু আবার টেবিল ফ্যানটা নিয়ে গিয়ে শাশুড়ি মায়ের কাছে দিল। মারুর মন যদি বিষ থাকবে, মানুষটা গরমে বসে বসে কাটতো। মারু অনুপমকে বলে বা মারু ওই টেবিল ফ্যানটার ব্যবস্থাটা করে দিত না, যে মা তোমার গরম করছে, তুমি এখানে হাওয়াটা খাও, হাওয়া খেতে খেতে কাজ করো। দেখেছিস বন্ডিং কাকে বলে? কাকে বন্ডিং বলছি, দালালের কপালে তো সব ডিং ডিংই নেই, তারপর আবার ডিংই নেই, বনটা তো অনেক দূরের কথা, আবার বন্ডিং, চুলের বন্ডিং। তো শাশুড়ি মা শ্বশুরমশাই তো তোদের বাড়িতে তোর নিচে তলায় কালে ভদ্রে আসে অতিথি হয়ে, মানে যে শ্বশুর শাশুড়ি হাঁ করে তাকিয়ে বসে থাকে চাতক পাখির মতো, কবে আমাদের সে বিড়ালের ভাগ্যে শিখে চিরবে, বৌমার বাড়িতে একটু নিমন্ত্রণ পাবো। একই বাড়িতে লজের মতো বাড়ি, এক ছেলের বউ, অথচ দুটো হাঁড়ি। শ্বশুর শাশুড়ি ভাত পর্যন্ত পায় না বৌমার হাতে, মানে কি কপাল! তুই এমনই একটা মানে এমনই একটা যাচ্ছে তাই মহিলা, বৌমা নামের কলঙ্ক। শ্বশুরমশাইয়ের দেওয়া ডেট, বৌমার সুলভ শৌচালয় উদ্বোধনের জন্য একটা ডেট দিয়েছিল, শ্বশুরমশাইয়ের ডেটকে উপেক্ষা করে বাইরের লোককে প্রায়োরিটি দিতে ব্যস্ত। কেন? সেখান থেকে এটা পাবো স্বার্থ। বুঝতে পেরেছিস যে গুরুজনকে, নিজের বাড়ির গুরুজনকে সম্মান দিয়ে তার বলার ডেটে একটা পুজো পর্যন্ত করাতে পারে না, সে আবার মারুকে জ্ঞান দিতে বসে যায়। আমরা জানি তো মারুর জীবনে খুশি, এই তো যেমন দুদিন আগে পর্যন্ত অনুপমকে নিয়ে মালতী মাসি, এই মাসি ওই মাসি, দেখলি তো? আবার মারুকে তেল দিতে গিয়ে একটা সময় বলতে হলো, না 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 জানো তো কর্মঠ জানো তো, ভালো ভালো, না না আমি ভালো, জানো তো হাসি মুখে করে ভালো। ওই জন্য বলি তুই যে দিক দিয়ে খাস সেই দিকেই তুই হাগিস, এই জন্য তোকে পাবলিক বলে। তারপরে বুঝতে পেরেছিস তুই না ছিটগ্রস্ত, তুই মানসিক রুগী হয়ে গেছিস। পাবলিকের সুখ এত দেখছিস না, মানে তোর ফাটে জলে, তুই তো কিছু পাস না বলেই তোর এই ফ্রাস্ট্রেশন। বুঝতে পেরেছিস? নিতে পারিস না কারোর ভালো, ঠিক যেমন মনিবের সুখ দেখতে পারিস না, মনিবের সুখ দেখলে তোর জলে, তখনই মনিবের ভিতরেই এর কথা বলতে চলে আসিস, মানে অ্যানাকোন্ডা রূপে মনিবকে আবার গিলতে চলে আসিস। অ্যানাকোন্ডা তো পুরোটা গিলে নেয়, তুইও তো অ্যানাকোন্ডার থেকে কম কিছু নোস। বুঝতে পেরেছিস? তো সেই হিসেবে তুই পুরোটা গিলতে চাস। সাপে কী করে? অন্য বিষাক্ত সাপ ছোবল মারে, ছোবলে ছবি করে দেয়, তুই কি গিলতে পারি, হজম করতে পারিস আর না পারিস, মোটামুটি হড়গড় ভেঙে আগে ঢুকিয়ে দিস গলা পর্যন্ত, আজ মাঝখানে গিয়ে আটকে রইল। বুঝতে পেরেছিস? তোর হচ্ছে স্বভাবটা এইরকম ধরনের। তুই দেখাস নারীত্ব, যে কিনা জন্মাষ্টমীর দিনে গোপালকে নাকি সন্তান রূপে পুজো করে। জন্মাষ্টমীর দিনে যার বাড়িতে গোপাল একটু ফুল জল পায় না, তারপর আছে নকুলদানা, তারপর আছে মিষ্টি, তারপর জন্মাষ্টমী স্পেশাল খাবার দাবার, ঘরে গপ গপ করে পেঁয়াজ আদা রসুনের সোয়াবিন আলু কষা গিলে ভাত খেয়ে শিফটিংয়ের কাজ করে। শিফটিং করানোর জন্য ফ্ল্যাট খান্ডা চলছিল, মনে আছে বন্ধুরা? এ আবার মারুকে জ্ঞান দিচ্ছে ধর্মীয় আচার, হিন্দু ধর্মের আচার, মেয়েদের আচার নিয়ম, যে কিনা বর গেলেই 7টার সময়, 7টা বাজে না, এক থালা ভাত নিয়ে বসে পড়ে, যার পুজো পর্যন্ত হয় না। আমরা হরিগাছে জল না দিয়ে চা খাই না,
সকালবেলা উঠে হরি গাছে জল দিই, স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনা করে, তারপর জলটা ঘিটি, জল। কারণ এটাকে বলে অন্তত যে হ্যাঁ চলো, তুমি যদি সময় নাও পাও ঠাকুর ঘরে গিয়ে বসে প্রণাম করার, তুমি হরি গাছে জল দিও, হরি গাছে জল দিয়ে তারপর, ঠিক আছে, কাপড় কেচে এসে হরি গাছে জল দেওয়া যায়, স্নান না করেও, কাপড় ছেড়ে গা ধুয়ে স্নান না করেও হরি গাছে জল দেওয়া যায় গঙ্গা জল ছিটিয়ে। এই নিয়ম আসলে কি বলো তো, এখান থেকে আসে। অ্যাকচুয়ালি ওর কাছে তো সব কিছু কন্টেন্ট, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। যে নারী এখনো বলে কিনা আমি মা হতে পারিনি, এটা সিম্প্যাথি পাবলিকের কাছে, এবং কিছু ভিউয়ারও বলে একে সিম্প্যাথি দেখাও। আহারে উহুরে, কি করে আসবে? দুর্গা অষ্টমীতে বসে বসে গপ গপ করে মাটন বিরিয়ানি গিলছে, ঠিক আছে, মাটন বিরিয়ানি গিলছে, তার প্রতি নাকি আমাদের শ্রদ্ধা আসবে। কিছুদিন আগে মনিবের কিছু লোক বলে গেল যে অনেকবার বলেছি, জানারে ওই মন্দিরে, ওখানে গেলে মনস্কামনা পূর্ণ হয়। ও কেন যায় না সেটা জানি না। যে ছটপট করবে না, সে দাঁড়ে দাঁড়ে পড়ে থাকবে, সে এখানে এসে সোশ্যাল মিডিয়াতে লোকের সন্তানের মৃত্যু কামনা করবে না। বুঝতে পেরেছিস? তুই আবার মারুকে শেখাচ্ছিস, হ্যাঁ, মারুকে শেখাচ্ছিস। ভাই এ কোথা থেকে আসে? হ্যাঁ, তারপরে এবার বলি, এ সিঁদুর পরার কথা মারুকে অনেকবার বলেছে। মারু ছোট্ট করে সিঁদুর পরে, সেটা তোমরা সবাই জানো। মারুর চাপ চুলগুলো না মোটা মোটা দাঁড়ার মতো, সেইখানে ছোট্ট করে সিঁদুর পরে, সেটা ভালো করে দেখলেই বোঝা যায়। এ মারুকে অনেকবারও বলেছে। আর এ হিন্দু ধর্মের নারী হয়ে স্বামী ছেড়ে দিয়ে, স্বামীর ঘর পরিত্যাগ করে দিয়ে, ফ্ল্যাটকাণ্ড ঘটিয়ে সেখানে শাঁখা সিঁদুর খুলে, শাঁখা পলা খুলে, নোয়া খুলে, সিঁদুর মুছে সদব অবস্থায় বৈধব্যে জীবন দেখিয়েছে পাবলিকের কাছে। কন্টেন্ট, পয়সার জন্য পয়সা, নাটক করেছে। সেই জায়গাতে এর মুখ থেকে শুনতে হবে আমাদের হিন্দু ধর্মের নারীদেরকে কি আচার নিয়ম। তোমরা বলো যে এরপর তোমরা কি বলবে? এই কথাগুলো শোনার পর তোমরা কি বলবে? এগুলো তো একটাও আমাকে ভিতর থেকে উকি মারতে হচ্ছে না। এগুলো তোর ব্লগেই আমরা সব কিছু দেখেছি কি না? আর রইলে পরে কারুর বন্ডিং দেখলেই তো এর গাত্র জ্বালা ধরে, কারণ এ কোনো সম্পর্ককে নিয়ে চলতে পারে না। এর জীবনটা একাই পরিণত হয়েছে। আমি বলি না, সারা দিনের পরে এ একটা বিগ জিরো, শুধু টাকা 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 নেশা। যে নিজের স্বামীকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেয়, স্বামীর রোজগার নিয়ে স্বামীকে সোশ্যাল মিডিয়ায় খোঁটা দেয়, যে দাঁড়িয়ে থেকে জল গরম হয় না সেই টাকা যেটা স্বামী রোজগার করে আনে। কেউ পারবে সোশ্যাল মিডিয়ায় বসে কোনো বউ বলতে যেখানে তার স্বামীকে ছোট করা হবে? হাজার অশান্তি, হাজার দারিদ্রতা আসবে, একটা মেয়ে পারবে ক্যামেরা খুলে তার স্বামীকে ছোট করতে? সেটা দেখিয়েও পাবলিকের কাছে বাটি হাতে ভিক্ষে করতে বসেছে। তারপরে পাবলিককে চোখ রাঙিয়ে কথা বলে, বাচ্চাদের ডিএনএ টেস্টের কথা প্রশ্ন তুলেছে, গুরুজনদেরকে নিয়ে একেবারে ওই জায়গায় বসিয়ে দিয়েছে গাজরা পরিয়ে মোড়ার মধ্যে। এ আবার নীতি আচার নিয়মের জ্ঞান দেয়। বাপরে বাপ, মানে হজম করব না, গিলবো না, বমি করে দেবো, আমার এইরকম অবস্থা চলে আসে। বুঝলি দালাল, আমরা বুঝি তোর ফাটে, তোর জলে, তুই নিতে পারিস না এ বন্ডিং, আমরা জানি। কারণ তুই পার্সোনালি জীবনে সুখী নোস, আর সুখী নোস বলেই তোর এইরকম ফ্রাস্ট্রেশন, এগুলো তোর বেরিয়ে যায়, আমরা বুঝি, এগুলো তোর বেরিয়ে যায়, এটা স্বভাবতই, এটা বেরোবারই কথা। বুঝতে পেরেছিস? তো তোর ফ্রাস্ট্রেশনটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিস না। এই জন্য পাবলিক তোকে সহ্য করতে পারে না। হাজার হাজার লাখো লাখো পাবলিক তোকে থুতু দেয়, তোর মতো নারীর নাম শুনে থুতু দেয়, তোকে গাল দিয়ে বেরোয়, তোকে অভিশাপ দেয়, আর এটা তুই যেচে কুড়োস, কারণ তোর লাইফে সেটাও কন্টেন্ট। বাড়ির পোষ্যটা যাকে সন্তান রূপ এনেছিস তাকেও বিক্রি করেছিস, তুই এতটাই নিকৃষ্ট। বুঝতে পেরেছিস? তোকে দেখলে না বিশ্বাস কর দয়া হয়, করুণা হয়, মায়া হয় না, করুণা হয়। কারণ আজকে তুই প্রত্যেকের করুণার পাত্রী তুই, পরিষ্কার কথা, বুঝেছিস? যাই হোক বন্ধুরা, একে নিয়ে যতই বলবো ততই কম বলা হবে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, টাটা, আবার আসছি পরের ভিডিওয়।